নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার। এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা এই জগতে আছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে আপনাদের মাঝে আমি দিতে যাচ্ছি। তো এটা এমন এক মারাত্মক জিনিস, একটু যদি কম বেশি হয় বা একটু যদি 19-20 হয় সেক্ষেত্রে আপনি নিজেই বিপদে পড়বেন। তো কাজেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোথাও কোনো কমতি যেন না থাকে, একটার পর একটা কথা শুনবেন। আর তারপরেও যদি বুঝতে না পারেন প্রয়োজনে ফোনে কন্ট্যাক্ট করবেন। আর আজকে যেটা দিচ্ছি আপনাদের মাঝে এটা শুধুমাত্র আমরা যারা এই জগতে আছি শুধুমাত্র তাদের জন্য। নতুন যারা ট্রেনিং দিতেছেন বা নতুন যারা এই জগতে আসছেন তাদের জন্য না, বা তাদের জন্য সম্ভব না, এই কথা ভাবাও যাইব না। তে আজকে যে ব্যাপারে কথা বলবো সেই ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে বিষহরী লাগান মহাকাল সহ একটা শ্মশান ক্রিয়া। তে এটা যদি ঠিক নিয়মে ঠিকভাবে যদি আপনারা করতে পারেন, আপনারা যে কাউকে 24 ঘন্টা পার হবে না, 24 ঘন্টা পার হবে না যদি এই কাজ ঠিক নিয়মে ঠিকভাবে যদি করতে পারেন। আমি সম্পূর্ণ আপনাদের মাঝে বলে দিব। হয়তোবা কিছু বুঝতে নাও পারেন, সেই ক্ষেত্রে যদি সরাসরি কেউ আসতে চান আসবেন, সমস্যা নাই। আর যদি বলেন যে না ফোনের মাধ্যমেই কিছু জানতে চাই, তারপরেও আমি বলে দিব। তার আগেই বলি যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তে মোটামুটি যারা 15 থেকে 20 বছর এই জগতে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনারা কালকুটুর সাপ একটা সংগ্রহ করবেন। সেটা হচ্ছে অমাবস্যা রাতে, অন্য কোনো দিন যদি হয় সেক্ষেত্রে হবে না। এটা শুধুমাত্র অমাবস্যা রাতে আপনারা কালকুটো একটা সাপ আপনারা সংগ্রহ করবেন। কালকুটোর সাপ বলতে কি, একটা সাপ আছে ওইটা মনে করেন যে ওই ডোরা ডোরা থাকে এবং কালো কালো প্রজাতির একটা সাপ থাকে, ওই সাপটা সংগ্রহ করবেন আপনারা। আর আরেকটা জিনিস সংগ্রহ করবেন সেটা হচ্ছে পেঁচা। পেঁচাও কিন্তু বহু প্রকারের আছে, কিন্তু লক্ষ্মী পেঁচা না, একটা আছে রাতে বের হয়, এটা হচ্ছে পেঁচা। পেঁচা কিন্তু বিভিন্ন প্রকারের আছে, যেটা রাতে বের হয় যাকে বলা হয় হুদুম পেঁচা। লক্ষ্মী পেঁচা না, কিন্তু হুদুম পেঁচা যাকে বলা হয় হুদুম পেঁচা, বা অন্য অন্য নাম থাকতে পারে, আমি হয়তো বা জানি না। তে হুদুম পেঁচা আর এই কালকুটো সাপ, এই দুইটা জিনিস সংগ্রহ করবেন অমাবস্যায় রাতে সংগ্রহ করতে হবে। অমাবস্যা রাতে সংগ্রহ করার পরে সাপের যে হৃৎপিণ্ডটা আছে, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। সাপের যে হৃৎপিণ্ড আছে ওই হৃৎপিণ্ডটা আপনাদের নিতে হবে। আর পেঁচার যে হৃৎপিণ্ডটা আছে সেই হৃৎপিণ্ডটা নিতে হবে। এই দুটি হৃৎপিণ্ড এক জায়গায় একত্রিত করে আরও একটা কাজ আছে। সেই কাজটা হলো যে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা তার আগে আপনাকে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি মানে কি, এটা 33 মালা আপনাকে টান দিতে হবে। সেটা হচ্ছে শ্মশানে বসে 33 মালা এটা টান দিতে হবে, এটা দিতেই হবে। আর সবচেয়ে বড় কথা যে এই মন্ত্রটা কমসে কম
7 থেকে 8 বার অথবা 10 বার 10 বার টানার পরেই আপনার বিভিন্ন বিভিন্ন সিস্টেমের মানে অপদেবতা আপনাদের ডিস্টার্ব করবে, বা এমনও এমনও পর্যায়ে হবে ওই জায়গাটার ভিতরে যে আপনি নাও টিকতে পারেন, এইরকম একটা খারাপ অবস্থা হবে। তো আপনারা অবশ্যই শরীর বন্ধ করবেন, গণ্ডি দিবেন। আর যাদের ফ্যামিলি আছে বাড়িঘর বন করে যাবেন তো অবশ্যই। আর সিদ্ধি হওয়ার পরে আর কোনো সমস্যা নাই, কিন্তু সিদ্ধি যদি একবার করতে পারেন সেই ক্ষেত্রে পরে আর কোনো সমস্যা নাই। কিন্তু কয়েক মালা টান দিতেই আপনার অন্যরকম একটা শরীরেই একটা কাঁপুনি আসবে, এটা আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন। সে মন্ত্র আমি বলে দিব, এই মন্ত্রটাও সিদ্ধি করতে হবে অমাবস্যায়। অমাবস্যায় এটা হতে পারে দিনে বা রাতে, কিন্তু আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে, বা কেউ যেন বিরক্ত না করে, বা আপনার কাজে যেন ব্যাঘাত না ঘটে, এই টাইমে এই সিস্টেম জায়গা দেখে আপনাদের এই সিদ্ধিটা করে নিতে হবে। এক প্যাকেট আগরবাতি রাখবেন, একটা দিয়ার রাখবেন, রেখে প্রদীপ জ্বালায় আগরবাতি দিয়ে সুন্দর করে মায়ের চরণে স্মরণ করে। আর যারা মুসলিম তারা তো অবশ্যই তার আল্লাহ রাসূলের স্মরণ করবেন। আর মন্ত্রটাও আমি বলে দিব, তে আমি আবারও বলে দিচ্ছি। এখানে আপনাদের সংগ্রহ করতে হবে হুদুম পেঁচা এবং কালকুটু সাপ, এই দুইটার হৃৎপিণ্ড এক জায়গায় একত্রিত করে এটা কমসে কম 3 থেকে 4 ঘন্টা এটা রোদে শুকাতে হবে। রোদে শুকিয়ে এক জায়গায় মিশ্রণ করতে হবে, এক জায়গায় কিন্তু মিশ্রণ করতে হবে। মিশ্রণ করার পরে আপনারা যখন ওই কাজটা করবেন সেই দিনও কিন্তু অমাবস্যা হতে হবে, সেই দিনটাও কিন্তু অমাবস্যাই হতে হবে। অন্য দিন যদি করেন সেক্ষেত্রে আপনার অন্য সমস্যা হতে পারে, বা আপনি নিজেই বিপদে পড়তে পারেন। তে যেই দিন এই কাজটা করবেন সেদিন অবশ্যই অমাবস্যা হতে হবে। তে ওই দুই মিশ্রণ একত্রিত করে বাম পায়ের উপর ভর দিয়ে আপনারা এই মন্ত্র 21 বার পাঠ করবেন। বাম পায়ের উপর ভর দিয়ে 21 বার পাঠ করতে হবে। আর সিদ্ধি তো আগেই করতে হবে 33 বার, 33 মালা এটা টান দিতেই হবে। যদি সিদ্ধি করতে চান সেক্ষেত্রে 33 মালা টান দিতেই হবে। তে মন্ত্রটা আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হলো যে সাবা বলে শুনসাপনি গোকুলেরই কথা, পঞ্চকোটি নাগের জন্ম হলো কোথায়? জন্ম হলো যেথা তেথা জৈবকুনির ঘরে, ঠাকুরের নাম রাখিল চম্পানগরে। চম্পানগরে ছিল রাখান মুনিগঞ্জ, তাই দেখিয়া মা পদ্মা টলেছিলেন মন। তারপরে এখানে একটু মানে ব্যতিক্রম হবে। ব্যতিক্রম মানে এই জিনিসগুলাই অনেক মারাত্মক, লাস্টে যে সমস্ত কথা আছে। তো এখানে একটু ব্যতিক্রম মানে এখানে বলতে হবে যে যাও রে যাওরা, অথবা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি, এটা তো গুরুমুখী বিদ্যা, তে আমাদের আঞ্চলিক ভাষায় বলি যাও রে কালকুটো সাপের বিষ, অমুকের মস্তকে ধর, যদি বা না ধরিস, মা পদ্মার মস্তকে মুসিস পাও। তারপরে হবে হকাল্লা মোহাম্মদ রসুলিল্লাহ হু হু হু। তে আমি আবারও মন্ত্রটা বলে দিচ্ছি। সাপা বলে শুনসাপনি গোকুলেরই কথা, পঞ্চকোটি নাগের জন্ম হলো কোথায়? জন্ম হলো যেথা তেথা জৈবকুনির ঘরে, ঠাকুরের নাম রাখিল চম্পানগরে। চম্পানগরে ছিল রাখাল মুনিগঞ্জ, তাই দেখিয়া মা পদ্মা টলেছিলেন মন। তারপরে তাই বলে দিচ্ছি বারবার যে লাস্টে এখানে একটু ব্যতিক্রম হবে। এখানে বলতে হবে যে
যাওরে যাওরা কালকুটো সাপের বিষ অমুকের মস্তকে ধর, যদি বা না ধরিস মা পদ্মা বিষহরী, মা পদ্মা বিষহরীর মস্তকে মুছিস পাও, হক আল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ হু হু হু। আপনারা মন্ত্র এটা শুনেই বুঝতে পারছেন যে কতটা এবং কতটা মারাত্মক। এই সমস্ত জিনিস আমাদের গুরুবিদ্যা, গুরুমুখী। তারপরেও আমি অনুমতি যদি দিই সেই ক্ষেত্রে আপনাদের সিদ্ধি করা লাগবে না। আর যদি কেউ অনুমতি ছাড়াই এই কাজ করতে চান সেই ক্ষেত্রে দেখা যাবে যে 100% আপনাকে 33 মালা টান দিতে হবে। আর এই কাজটা যদি ঠিক নিয়মে ঠিকভাবে যদি করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে 24 ঘন্টা পার হবে না যে কোনো ব্যক্তির উপরে। তার শরীর বন্ধ থাক, যত বড়ই কাজ করা থাক তার শরীরে 24 ঘন্টা পার হবে না। 24 ঘন্টার ভিতরে 100% আমি গ্যারান্টি দিব এই কাজ হবেই হবে, যদি ঠিক নিয়মে ঠিকভাবে যদি করতে পারেন। পৃথিবী শেষ পর্যন্ত হইলেও এত বড় মারাত্মক কোনো ক্রিয়া আপনাদের কেউ দিবে না। সেই ক্রিয়াটা আমি আপনাদের মাঝে আজকে দিয়ে দিলাম। হয়তোবা অনুমতি আমি সরাসরি দিতে পারবো না, কারণ এটা বহুত মারাত্মক একটা বিদ্যা বা মারাত্মক একটা জিনিস। কারণ 24 ঘন্টা পার হবে না, সেটা বুঝতেই পারছেন কতটা মারাত্মক একটা জিনিস। তে আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।